নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের বহু যুগ আগে থেকে ব্যবহৃত হয়ে আসা একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব বলে আজকে মেডিসিনের নাম হচ্ছে আমলকি, যেটাকে আমলা বলেও আমরা চিনি। এটি শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে। এই মেডিসিনটি কিন্তু আমলকি থেকেই প্রস্তুত করা হয়েছে। এই মেডিসিনের মধ্যে আছে পলিফেনল, ফ্ল্যাভানয়েড, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট আরও অনেক ধরনের ভিটামিন পাওয়া যায় এই মেডিসিনে। এটি আমাদের শরীরকে পুরোপুরি প্রোটেক্ট করে। যেমন শরীরের ভেতরে যে টক্সিন আছে সেই অতিরিক্ত টক্সিনকে বের করে দিতে সাহায্য করে এবং দেখা যায় শরীরের ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করে এবং পুরোপুরিভাবে শরীরকে প্রোটেক্ট করে। শরীরে আমাদের লিভারে যে ইনডাইজেশনের সমস্যা হয়, হজমে যে ইনডাইজেশনের সমস্যা হয়, সেই সমস্যাকেও দূর করে আমলকি। মুখের তিক্ত স্বাদ, মুখের অরুচি প্রত্যেকটা কিছুকে ভ্যানিশ করে এই আমলকি। তাছাড়াও চুলের শাইনিং বজায় রাখে, চুল ঝরে পড়া রোধ করে, অকালে চুল পাকা বন্ধ করে এবং চুলের ডগা ফেটে যাওয়াকে রোধ করে। বিভিন্ন ধরনের আমাদেরকে বিভিন্নভাবে এই আমলকি প্রোটেক্ট দিয়ে থাকে শরীরে। এটি শুধু আমরা খাওয়ার মাধ্যমেও না, খাওয়ার সাথে সাথে এটি আমরা চুলে ব্যবহারও করতে পারি। তেলের সাথে মিক্স করে এই মেডিসিনটা আমরা চুলেও ব্যবহার করতে পারি। কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতি করবে না। আপনি এই মেডিসিনটি বছরই এই মাদার টিনচার ফর্মে আপনার এই মেডিসিনটি চুলে লাগাতে পারেন, কোনো ক্ষতি করবে না। এটি ডায়াবেটিসেও কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য সুগার রেগুলেটর হিসেবে কাজ করে। যেমন আমলকিতে এক ধরনের ক্রোমিয়াম আছে যেটি ইনসুলিন সেন্সিটিভিটিকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তাছাড়াও হার্টের এক প্রকার ন্যাচারাল টনিক হিসেবে কিন্তু আমলকি কাজ করে। যেমন যাদের কোলেস্টেরল আছে, খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএলকে কমাতে সাহায্য করে এবং এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করে এবং হার্টকে মজবুত করে। ভিতরে যে টক্সিন আছে সেই খারাপ টক্সিনগুলোকে বের করতে সাহায্য করে এবং এনার্জেটিক বজায় রাখে, আমাদের বডির এনার্জেটিক বজায় রাখে। এই আমলকি যে আমরা শুধু ওষুধের মাধ্যমে খাবো সেটাই না, আমরা চাইলে ডাইরেক্টলি গাছ থেকে নিয়েও এই আমলকি আমরা মুখে সেবন করতে পারি। অনেকে আছে অনেক ধরনের আচার করেও এই আমলকি সেবন করে খেতে পারে। যেমন গোটা আচার করা যায়, আবার ব্লান্ড করেও আচার করা যায়। আচার করে অনেক মাস পর্যন্ত এগুলোকে সংরক্ষণ করে রাখা যায়। আর তাছাড়া আমলকি যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমলকির সময় যখন থাকে না সেক্ষেত্রে আমরা আমলকি মাদার টিনচার ফর্মে হোমিওপ্যাথি মেডিসিন আমরা প্রয়োগ করতে পারি। খুব সুন্দরভাবে রেজাল্ট দেবে। এটি মুখের রুচিকে বাড়াতে সাহায্য করে। হ্যাঁ, ডাইজেশন পাওয়ারকে বাড়ায়, ইনডাইজেশন পাওয়ার কমিয়ে ডাইজেশন পাওয়ার বাড়ায়। আমাদের পায়খানা শক্ত হওয়া থেকে এটি রোধ করে, পায়খানাকে সবসময় নরম রাখার চেষ্টা করে। যাদের কুষ্ঠবদ্ধতার সমস্যা আছে তাদের এই কুষ্ঠবদ্ধতার সমস্যাকে কমাতে সাহায্য করে। যাদের পানি শূন্যতা থাকে, পানি খেতে কম চায়, রক্ত শূন্যতা থাকে, তাদের জন্য কিন্তু তাদের রুচিকে বাড়াতে কিন্তু এই মেডিসিনটি খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। তো বন্ধুরা, আমলকি আবার দেখা যায় ওজন কমাতেও সাহায্য করে। যারা বেশি ফ্যাটি তাদের জন্য কিন্তু এই আমলকি খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। এক কথায় আমলকি শরীরের প্রত্যেকটি সিস্টেমকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এই জন্য আমাদের আমলকি প্রচুর পরিমাণে খেতে হবে এবং আমলকি যখন আমরা পাবো না তখন আমরা আমলকি মাদার টিনচার ফর্মে হোমিওপ্যাথি মেডিসিন আমরা প্রয়োগ করতে পারি। এবং অনেকে দেখা যায় আমলকি ডাইরেক্টলি খেতে পারে না, তাদের জন্য সিরাপ আকারেও কিন্তু আমলকি পাওয়া যায়। এসবিএল, জার্মানিতে বিভিন্ন ধরনের ফাইল আকারে আমলকি বের হয়েছে এখন। এগুলো ফাইল আকারে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। ছোট ছোট ফাইল আকারে আছে, পাওয়া যায়, বা শপে বড় বড় হোমিও শপগুলোতে কিনতে পাওয়া যায়। এগুলো বাচ্চাদের খাওয়াতে পারেন, কারণ বাচ্চারা আমলকি খেতে চায় না, সেজন্য আমলকি মেডিসিনটি আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। এবার আমি আমলকির প্রয়োগ বিধি সম্পর্কে বলি।
যাদের চুল অকালে পেকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, চুল ফ্যাকাশে হয়ে যায়, শাইনিং নষ্ট হয়ে যায় চুলের, এবং চুলের ডগা ফেটে যায়, চুল লম্বা হয় না, মজবুত থাকে না, চুল ঝরে পড়ে, তাদের জন্য আপনারা একদম বছরা বছরই এই মেডিসিনটি প্রয়োগ করতে পারেন, কোনো ক্ষতি নাই। তেল যেভাবে আপনারা ইউজ করেন ঠিক সেভাবে আপনারা চাইলে ডাইরেক্টলি মাদার টিনচার একদম চুলকে ফাঁকা করে করে গোড়া একদম মাসাজ করতে পারেন। রাত্রে ঘুমানোর সময় মাসাজ করলে সকালে স্নান করে ফেলতে পারেন, অথবা স্নান করার পরেও আপনারা মেডিসিনটি প্রয়োগ করতে পারেন, কোনো ক্ষতি নাই এবং কোনো সাইড এফেক্ট নাই। ঠিক বছরা বছরে আপনারা প্রয়োগ করলেও কোনো ক্ষতি করবে না। অথবা ডাইরেক্টলি যদি প্রয়োগ না করেন সেক্ষেত্রে আপনারা একটি বোতলের মধ্যে অর্ধেক পরিমাণ মাদার টিনচার নিয়ে বাকি অর্ধেক আপনারা তেল দিয়ে ভরিয়ে নেবেন এবং ঝাঁকি দিয়ে সেটি রেখে দিবেন। যতবার এই তেলটি আপনারা মাথায় ব্যবহার করবেন ততবার এটা ঝাঁকি দিয়ে তেলটি মাদার টিনচার তেল একসাথে মিক্সার করে আপনারা মাথায় লাগাতে পারেন, অথবা চুলের পরিমাণে তেল নিয়ে সেখানে 20-30 ফোঁটা আপনারা মাদার টিনচার 25 থেকে 30 ফোঁটা দিয়ে আপনারা মাদার টিনচার মিক্স করে মাথায় লাগাতে পারেন, কোনো ক্ষতি নাই। এটি চুলের শাইনিংকে বজায় রাখবে, চুল পড়া রোধ করবে, চুলের গোড়া মজবুত করবে এবং অকালে চুল পাকা বন্ধ করবে, চুলের ডগা ফেটে যাওয়াকে রোধ করবে। খুব সুন্দর কিন্তু এই মেডিসিনটি সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। এবং যাদের মুখে রুচি না, ইনডাইজেশনের সমস্যা, আমি এর আগে যেসব সমস্যাগুলো বলেছি সব সমস্যার সমাধান দিয়ে থাকে কিন্তু এই মেডিসিন। বিশেষ করে যাদের ভিতরে অতিরিক্ত পরিমাণ টক্সিন থাকে সেই টক্সিনকে বের করে দেয়, লিভার ফাংশনকে সুস্থ রাখে, ডাইজেশন পাওয়ারকে বাড়ায় এবং হার্টকে সবল করে, এলডিএল কমায় এবং এইচডিএলকে বাড়াতে সাহায্য করে, অর্থাৎ খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে, ভালো কোলেস্টেরল বৃদ্ধি করতে সাহায্য করে। এর মাদার টিনচারটা আপনারা যখন খাবেন সেক্ষেত্রে যারা ছোট, অর্থাৎ আপনারা 5 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত এই মেডিসিনটি মিনিমাম 8 ফোঁটা করে আধা কাপ বা তার থেকেও কম পরিমাণে পানি নিয়ে, নর্মাল পানি দিতে পারেন, সেখানে 8 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবারের 1 ঘন্টা পরে অথবা খাবার আধা ঘন্টা আগে এটি সেবন করাতে পারেন। যারা বড় তাদের জন্য আধা কাপ পানির মধ্যে দিনে 3 বার করে আধা ঘন্টা খাবারের আগে অথবা খাবারের 1 ঘন্টা পরে এটি আপনারা 15 থেকে 20 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার এটি সেবন করতে পারেন, কোনো সাইড এফেক্ট নাই। এটা একদম 3 মাস বা 6 মাস একটানা খেতে পারেন, এটা কোনো ক্ষতি করবে না, বরঞ্চ আপনাদের ইমিউনিটি পাওয়ারকে আরো সবল করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।